হ্যালো গাইজ, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি রূপচাঁদা মাছের ঝোল। তো আমি প্রথমে কি করলাম, বেগুন আর আলু কেটে নিয়েছি, সাথে পেঁয়াজও দুটো পেঁয়াজ নিয়েছি। সেই পেঁয়াজগুলো ভালো করে কুচি করে নিয়েছি, লম্বা লম্বা করে কুচি করে নিয়েছি। তারপরে বাজার থেকেই আমি মাছটাকে কাটিয়ে নিয়ে এসেছিলাম। তো এখন আমি বাজার থেকে আনার পরেই মাছটাকে আমি ধুয়ে লবণ হলুদ মাখিয়ে ম্যারিনেট করে আমি আধ ঘন্টার জন্য রেখে দিয়েছি। তারপরে এটাতে কি করলাম, আমি ভালো করে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তো এইখানে আমার সকালবেলায় ভাত করা ছিল যেহেতু, সেই জন্য আমার এখন ভাত করার কোনো দরকার নেই। তো আমি এখন কি করলাম, কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি, ওইদিকে কড়াই গরম হচ্ছে আর এইদিকে আমি কি করছি, আদাটাকে ভালো করে গ্রেট করে নিচ্ছি। আজকে শিলবাটায় কোনো মশলা পিষাপিষি কোনো কিছু দরকার নেই। আজকে আমি শর্টকাটে মাছের ঝোল রান্না করে আপনাদেরকে দেখাবো যে কিভাবে ঘরের মধ্যে আমি শর্টকাটে মাছের ঝোল রান্না করছি। কারণ শিলবাটায় কোনো দরকারই নেই, আজকে শুধু আদার জন্য শিলবাটা বিছাবো, এটার কোনো দরকার নেই। তো আমি আদাটাকে গ্রেট করতে করতে আমার এদিকে তেলটা গরম হয়ে গেছে। তো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম, আমি এক এক করে সবগুলো মাছ আমি দিয়ে দিচ্ছি। সবগুলো মাছ না, 3-4টে মাছ করে করে আমার ভাজতে হবে, যেহেতু আমার কড়াইটা ছোট সেজন্য আমার 3-4টে মাছ করেই আমার ভাজতে হবে। তো এই যে আমার কথা বলতে বলতে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, ওলট পলট করে দিয়েছিলাম আগেই, দেখতে পাচ্ছেন কত সুন্দর লাল লাল করে আমি মাছগুলোকে ভেজে নিয়েছি। তারপরে কি করলাম, আবার আমি মাছগুলো ছেড়ে দিলাম। তো এই করে করে আমার 2-3বারে মাছগুলো আমার ভাজতে হবে। তো এই যে দেখুন, আমার এখানে মাছগুলো প্রায় শেষের দিকে চলে এসছে। তো এখানে আবার মাছগুলো উলট পুলট করে দিলাম, এই পাশের থেকে ওই পাশ, ওই পাশের থেকে এই পাশ, ভালোই করে নাড়িয়ে চাড়িয়ে মাছগুলোকে আমি ভেজে তুলে নিচ্ছি। তারপর কি করলাম, আমি একে একে আমি বেগুনগুলোকেও ভেজে তুলে নিচ্ছি, কারণ বেগুনগুলো না ভাজে ওই ঝোল চড়িয়ে দিলে কি হয়, বেগুনগুলোর জলসা জলসা ভাব লাগে, খেতে মোটেও টেস্টি লাগে না। সেই জন্য কি করলাম, আমি আগে লাল লাল করে মাছগুলো ভেজে নিয়েছি, আবার লাল লাল করে বেগুনগুলো ভেজে নিয়েছি, এখন আবার লাল লাল করে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। তো সব কিছুই লাল লাল করে ভেজে নিতে হবে, না ভাজলে কিন্তু আপনারা বুঝতেই পাচ্ছেন ঝোল কোনো মজা লাগবে না খেতে। তো এইদিকে আমি লাল লাল করে ভাজতে ভাজতে কি হলো, আমার ছেলে চলে আসলো। এই ছেলেকে একটু গালমাল টিপে মিপে দিলাম আর বললাম যে বাবা, তোর জন্য এই মাছটা ভাজা তুলে রাখছি, বেশ মজা করে তুই খাবি। তারপরে কি করলাম, আমি ছেলে যখন চলে গেল ওই দিকে, আমি কি করলাম, ফটাফট করে আমি মাছ আলুগুলোকে ভেজে নিচ্ছি। ভেজে ভাজতে ভাজতে ভুলে গেছিলাম লবণ দিতে। তারপরে আমি কি করলাম, আবার একটু লবণ অ্যাড করে দিলাম। তা এইদিকে আমার ঝাঁকানাকা করে আমার আলুগুলো ভাজা হচ্ছে। এই যে এইদিকে আমার কত সুন্দর করে দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর এসছে। তারপরে আমি কি করলাম, আলুগুলোকে তুলে নিয়েছি ভালো করে। তারপরে আমি সেই তেলের মধ্যে কি করলাম, আমি তেলটা খেতে একটু কম ভালোবাসি, সেই জন্য আমি কি করলাম, অল্প অল্প তেলেই রান্না করছি। আপনাদেরকে আমি প্রথমেই দেখালাম আমি অল্পই তেলে রান্না করব, কারণ আমি তেল আগেই আমি যতটা পরিমাণে রান্না করব সেই পরিমাণেই আমি তেলটা দিয়ে রেখেছিলাম। তারপরে এখানে আমার যখন সব এক এক করে ভাজা হয়ে গেল, আমি কড়ার মধ্যে কি করলাম, পেঁয়াজটাকে ছেড়ে দিলাম। তারপরে কি করলাম, পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে নিয়ে ওইটার মধ্যে লবণ দিয়ে নিয়েছি। তারপর কি করলাম, একটু ওইটার মধ্যে একটু হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, একটু জিরা ধনিয়া সব কিছু একসাথে মিশাইয়া টিসাইয়া নিয়ে আমি জল মল দিয়া ভালো করে কষাইয়া টসাইয়া নিচ্ছি। তারপরে দেখতেই তো পাচ্ছেন মাঝে সাঝে একটু বাংলাদেশিও কথা বলছি, যাতে আপনাদের ভালো লাগে, আপনাদেরকে এন্টারটেনমেন্ট করার জন্য আমি একটু বাংলাদেশিও কথা ঢুকাচ্ছি। আপনাদের কেমন লাগে আমার এই কথাগুলো, আমার একটু কমেন্ট করে জানাইবেন বন্ধুরা। তারপরে আমি কি করলাম, এখানে মশলাটাকে কষাতে কষাতে এইখানে আমি আলুগুলোকে অ্যাড করে দিলাম। তারপরে আমার ঘরে ছিল একটু আলু সেদ্ধ, সেই সেদ্ধটাকেও আমি এটার মধ্যে অ্যাড করে দিয়েছি, যাতে ঝোলটা একটু গ্রেভিটা একটু ভালো মাখো মাখো হয়। তারপরে এখানে কি করলাম, আমি আলুটাকে ছাড়ার পরে দেখতেই তো পাচ্ছেন কত সুন্দর কষানো কষানো করে আমি আলুটাকে কষিয়ে নিয়েছি। তারপরে এটার মধ্যে কি করলাম, আমি জল দিয়ে দিলাম। এই যে দেখতেই পাচ্ছেন আমি কি পরিমাণে এটার মধ্যে ঝোল দিয়েছি, কারণ আমার ঝোলটা একটু বেশি লাগবে। আমাদের ঘরে এক তরকারি যেহেতু ভাত খেতে হবে, সেই জন্য এটার মধ্যে আমি ঝোলের পরিমাণটা একটু বেশিই রেখেছি। সবাই খেতে বসে বলবে মা ঝোল দাও ঝোল দাও, তখন আমি ঝোলের জন্য কারবারই দৌড়াবো। সেই জন্য আমি ঝোলটাই একটু বেশি করেই দিয়েছি, যাতে ওই ঝোলও হলো, ডালের কাজও হলো, মাছের ঝোলের কাজও হলো, এক কাজে দুই কাজ হবে। আপনারা তো জানেনই আমি একসাথেই দুই কাজ করতে ভালোবাসি। দুদিনের মাছের ঝোল যেহেতু আজকে রান্না করে ফেলছি, সেই জন্য ঝোলটাও একটু বেশি করে করে নিচ্ছি, যাতে আমার ছেলে মেয়ের, আমার পুলা মাইয়ার, যাতে আমার ঝোলের কাজটাও হয়ে যায়, ডালের কাজটাও হয়ে যায়। তার ভালো করছি না, কি বলেন বন্ধুরা? আইডিয়াটা বেশ ভালো না? তারপর আমি কি করলাম, এইদিকে ঝোল হতে হতে টকবক করে ফুটতে ফুটতে আমি কি করলাম, বাকি কাজগুলো সেরে নিচ্ছি। গ্যাসের পুছাপুছি, লবণ মবণ ঢালাঢালি সব কিছু হয়ে গেল। এইদিকে আমার ঝোলটাও হয়ে গেছে। এইদিকে আমি একটু ঝোলটাকে টেস্ট করে দেখছি, আহা হা কি বলবো বন্ধুরা, সব কিছু টিপটপ আছে। তারপরে কি করলাম, আমি এইখানে ছেলের আর মার ভাত বেড়ে নিচ্ছি। মা ছেলেতে বসে এখন
ভাত খাওয়া খাই হবে। এখন আমরা ছেলের আর মার জন্য ভাত বেড়ে নিয়েছি, এখন এই কড়ার থেকে টকবক করে ফুটছে, সেই ঝোল দিয়ে ভাত খেতে বন্ধুরা কি বলবো, কি যে মজা লাগে। আপনারাও একবার খেয়ে দেখবেন কেমন মজা লাগে, আর আমারে কমেন্ট করে জানাবেন যে বন্ধুরা সত্যি কেমন লেগেছে। ঠিক আছে, তারপরে কি করলাম, এই যে মার জন্য আর ছেলের জন্য মাছের ঝোল বেড়ে নিয়েছি। এখন মেয়ে তো এখনও আসেনি, তো এখন আমি আর ছেলে বসে এখন ভাত খেতে বসেছি। তো আপনারা বলুন আমার এই কাজটা, আমার রান্নাটা কেমন লেগেছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো আজকের জন্য এখানেই ব্লগটা আমি এখানে শেষ করছি। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইবটা করে দেবেন। টাটা।